গাইস পঞ্চমবারে সম্মানিত গাইস, আজকে আমি আমি আমার এই রহমান কাকার জমিতে পানি দিব। রহমান কাকা, তুমি বীজ বুনছো কতদিন আগে? বীজ ফেলাইছি আজকে প্রায় 9-10 দিন হবে। তেলের অভাবে এতদিন পানি দিতে পারতেছ না। তো আমার রহমান কাকা 9-10 দিন আগে এই জমিটাতে বীজ বুনছে, কিন্তু আমি তেল পাইনি বলে বিধায় আমি আমার মেশিনটা চালাতে পারছিলাম না। যে কারণে রহমান কাকার জমিতে পানি দিতে পারছিলাম না। তো রহমান কাকা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আমার জমিটাতে পানি দিয়ে দে, পানি দিয়ে দে। কিন্তু আমি তাকে বলছিলাম যে আমি তেল পাইছি না। তো 10-15 দিন পর্যন্ত আমি তেলের জন্য একেবারে প্রত্যেকটা পাম্পে আমাদের এই এলাকায় সালসা পাম্প, নবরকান্দা পাম্প, এই প্রত্যেকটা পাম্পে আমি গিয়েছি। তারপর আমি কোনো তেল পাইনি সেখান থেকে। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই আমার হাতে দেখতে পাচ্ছেন তেল। তেল এখন সোনার দামে বিক্রি হচ্ছে। এই তেল আজকে আমি কিনে আনলাম 220 টাকা করে। তারপরও 4-5 দিন ঘোরার পরে আমি এই তেলটা কিনলাম। এই যে আমার জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলা আমি আমি আরও কিছুদিন আগে এই জমিগুলাতে আমি এই বীজ বুনিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওইখানে আমি আরও 2-4 দিন আগে আমি বীজটা বুনছি। এই তেলের অভাবে এতদিন পর্যন্ত আমি আমার জমিতে এই পানি দিতে পারিনি বা সেচ দিতে পারিনি। তো এখন আমি এই এই তেলটা এখন ঢালবো মেশিনে। এত কষ্টের পর আজকে তেল পেলাম, আর ইনশাল্লাহ এখন আমি জমিতে পানিটা দিয়ে দিব। তো এখানে আমার ফিতা টানানোটা কমপ্লিট হয়নি, এখন আমি ফিতাটা শুধু টানিয়ে দিব। সম্মানিত গাইস, আজকে আমি আমি আমার এই রহমান কাকার জমিতে পানি দিব। রহমান কাকা, তুমি বীজ বুনছো কতদিন আগে? বীজ ফেলাইছি আজকে প্রায় 9-10 দিন হবে। তেলের অভাবে এতদিন পানি দিতে পারতেছ না। তো আমার রহমান কাকা 9-10 দিন আগে এই জমিটাতে বীজ বুনছে, কিন্তু আমি তেল পাইনি বলে বিধায় আমি আমার মেশিনটা চালাতে পারছিলাম না। যে কারণে রহমান কাকার জমিতে পানি দিতে পারছিলাম না। তো রহমান কাকা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আমার জমিটাতে পানি দিয়ে দে, পানি দিয়ে দে। কিন্তু আমি তাকে বলছিলাম যে আমি তেল পাইছি না। তো 10-15 দিন পর্যন্ত আমি তেলের জন্য একেবারে প্রত্যেকটা পাম্পে আমাদের এই এলাকায় সালসা পাম্প, নবরকান্দা পাম্প, এই প্রত্যেকটা পাম্পে আমি গিয়েছি। তারপর আমি কোনো তেল পাইনি সেখান থেকে। তো তো এখন আমি ফিল্টারটা টানিয়ে কমপ্লিট করে আমার মেশিনটা এখন স্টার্ট করবো ইনশাআল্লাহ। তো সেই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রায় আমার এই যে এই ফিতাটা টানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আমার মেশিনটা ঠিক করছিলাম, এর ফাঁকে আমার ভাই এই ফিতাটা টানিয়েছে। তো এখানে আরেকটা ফিতা টানানো বাকি আছে, এই ফিতাটা এখন টানিয়ে দিব ইনশাআল্লাহ। তো গাইস বারবার আমরা ব্যর্থ হইতেছি, করার কিছুই নাই। মেশিন তৃতীয়বারের মতো আবার শুরু করতে যাচ্ছি। তো গাইস চতুর্থবারের মতো আমরা মেশিন স্টার্ট দিতেছি, দেখা যাক এবার কি হয়। তো গাইস পঞ্চমবারে আমাদের স্টার্ট হয়ে গেছে।